রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, রোজা রাখি। রোজা তো সারাদিনে একটা হয়। ও দোস্ত, সারাদিনে ফরজ হইল 17টা। ফরজ কয়টা বলেন? 17টা ফরজ। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, মোট 17টা ফরজ। আমি এক ফরজ শুধু রোজা রাখতেছি। কোরআন নাজিল, কোরআন যদি শুদ্ধ না হয় 17 ফরজ আমার থেকে বিদায় নিয়ে যাচ্ছে। ভালো হচ্ছে না, মানসম্মত হচ্ছে না। এজন্য সবার কাছে আবারও দাবি জানাইতেছি, আমার দাদা মুসলমান, আমার সন্তান জন্মসূত্রে মুসলমান। শুধু জন্মসূত্রে মুসলমান হইলে মুসলমানি বোঝা যায় না, মুসলমানি আসে না। জন্মসূত্রে ডাক্তারের ছেলে যদি ডাক্তার না হয়, ইঞ্জিনিয়ারের ছেলে যদি ইঞ্জিনিয়ার না হয়, ব্যারিস্টারের ছেলে যদি ব্যারিস্টার না হয়, জন্মসূত্রে হওয়ার সুযোগ নাই। শিক্ষার দরকার আছে না নাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়ার ফুরকান। কোরআন নাজিলের মাসে রব্বুল আলামিন বলে কোরআন নাজিল করেছি হেদায়েতের রূপে। এটার মধ্যে দলিলও আছে, প্রমাণও আছে। তুমি মুসলমানের সন্তান, নিজেকে মুসলমান বলে পরিচয় দাও। কোরআনের শিক্ষা যদি তোমার মধ্যে না হয়, তাহলে মুসলমান হিসেবে তুমি যে ইজ্জত আর সম্মানের অধিকারী হওয়ার কথা, সেই ইজ্জত আর সম্মানের কোনো অবকাশ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, চুল পরিমাণ অবকাশ নাই। আমার ভাইয়েরা, এখন আসেন, যে কিতাব আল্লাহর কিতাব, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র জা সিন শিন সদ দ ত য আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া, এই 29টা হরফ একটার সাথে একটার কোনো মিল, এক হরফের উচ্চারণের সাথে আরেক হরফের কোনো উচ্চারণের মিল নাই। এই 29টা হরফের মাধ্যমে কোরআনের ইলম, কোরআনের জ্ঞান আল্লাহ পাক বিশ্ববাসীকে শিখাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জিন্দেগিটাকে কোরআনের দ্বারা সুসজ্জিত করেছে। কোরআন তার প্রমাণ দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন বিধানের মধ্যে চুল পরিমাণ ভুলের কোনো অংশ ছিল না। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোরআন এমন এক কিতাব যে পড়বে এর ইজ্জত আল্লাহ পাক গোটা বিশ্ববাসীর মধ্যে তার সম্মান সবচেয়ে বেশি হয়ে যাবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলে গেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তো সেই হবে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তারই ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন। সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস বৎসরের বাকি 11 মাসের তুলনায় এ মাসের মান, সম্মান, ইজ্জত অনেক বেশি। রমজান যারা পালন করবে, এক কথায় ওই উম্মতের, ওই মুসলমানের মান, ইজ্জত, সম্মানও আল্লাহ পাকের কাছে তত বেশি। তো রমজান এত সম্মানী হওয়ার পিছনে, ইজ্জত আর সম্মানী হওয়ার কারণ সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে যে বিষয়গুলো পাওয়া যায়, মানুষ চাইলে সেই বিষয়কে, সেই বিধানগুলো নিজের মধ্যে আনতে এনে নিজেকেও আল্লাহর কাছে এমন দামি বানানো যায়। রমজান অন্য মাসের তুলনায় বেশি সম্মান যে কারণে হয়েছে,
সে কারণগুলো যদি মানুষের মধ্যেও চলে আসে, মানুষও আল্লাহর কাছে দামি হয়ে যায়। আমার ভাইয়েরা, তাহলে সেই কারণ সমূহগুলো কি? কোন কারণে মানুষ আল্লাহর কাছে দামি হয়? মানুষের সম্মান অন্য সমস্ত মানুষের মধ্যে বৃদ্ধি হয়, এই বিষয় নিয়েই আজকের আলোচনা। রব্বুল আলামিনের কাছে আমরা সকলেই তৌফিক চাই, আল্লাহ পাক যেন যে আলোচনা হবে বক্তা শ্রোতা উভয়কে সে কথাগুলো আমল করে আল্লাহর কাছে দামি হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, কোরআন শরীফে আল্লাহ পাক রমজান মাসটি দামি হওয়ার কারণ আল্লাহ নিজেই বর্ণনা করতেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রব্বুল আলামিন বলেন, রমাদান, এই মাহে রমাদান যার মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ অন্য সমস্ত মাসের তুলনায় এই মাসের দাম ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। বুঝে থাকলে বলেন, কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে। কোরআন নাজিল করেছেন কে? যে আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছেন, সে আল্লাহ এই মাসকে ইজ্জত আর সম্মানের মাস বলে বলেছেন। আল্লাহ কোরআন নাজিল করেছেন এই মাসে, আল্লাহই বলেছেন কোরআন নাজিল এই মাসে হওয়ার কারণে এই মাসের দাম আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। অবশ্যই আমরা ওই সমস্ত কথাগুলো শুনে আসছি অতীতের দিনগুলোতে। এই রমজান মাস এমন একটি মাস যে মাসে ছোট থেকে ছোট একটি ভালো কাজ করলেও আল্লাহ এই ভালো কাজটাকে ফরজের সমপরিমাণ সওয়াব দিয়ে দেন। এ মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমপরিমাণ সওয়াব। এই মাসে যদি একটা ফরজ কেউ আমল করে, ফরজ সম্পাদন করে, আল্লাহ অন্য মাসে আল্লাহ এক ফরজের কারণে 70টা ফরজের সওয়াব দিয়ে থাকেন। রমজান দামি হওয়ার কারণে এই মাসের সমস্ত ইবাদত বন্দিগিকে আল্লাহ পাক কোনোটাকে 70 গুণ বাড়াইছে, কোনোটা নফলকে ফরজে রূপান্তরিত করে দিয়েছে, আবার কোন কোন আমলকে আল্লাহ হিসাব ছাড়া বিনা হিসাবে আল্লাহ সওয়াব দিতেছে। শুধু তাই নয়, রমজানের ফজিলত, রমজান সম্মানিত হওয়ার কারণে রব্বুল আলামিন বলে বাকি 11 মাস বান্দা যখন ইবাদত বন্দিগি করে, বান্দার ইবাদত বন্দিগির যে সওয়াব পাওনা প্রাপ্য ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয়। রমজানে আল্লাহর বান্দা যখন রমজানের রোজা রাখে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইবাদত বন্দিগি করে, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে কথা জানিয়ে দিয়েছেন, রমজানের সমস্ত ইবাদত বন্দিগির সওয়াব আমি আল্লাহ আমার নিজ হাতে দান করব। আমার ভাইরা, আমার বন্ধুরা, মেহমান যত দামি হয় মেহমানদারি তত দামি হয়। মেহমান যত দামি হয় মেহমানদারি তত কেমন হয় বলেন? দামি হয়। মেহমান যত দামি হয় মেজবান তত কাছাকাছি আসে। মেহমান যদি সাধারণ হয় নিচতলা থেকে তাকে মেহমানদারি করে বিদায় করে দেওয়া হয়। মেহমান যদি দামি হয় একেবারে বাড়ির মালিক তার অন্দর মহলে নিয়ে নিজের হাতে তাকে মেহমানদারি করে।
সিস্টেম এমন কিনা বলেন? হ্যাঁ, তো রমজান এমন এক মাস আল্লাহ পাক বলেন কখনো আমি আল্লাহ রমজানের বদলা আমি দেই, অথবা নবী আল্লাহ নিজেই বলেন রমজান যেহেতু আমার জন্য এর বদলা আমি নিজেই হয়ে যাই। الصوم لي وأنا أجزي به الصوم لي وأنا أجزى به। রমজান আমার জন্য, রোজা আমার জন্য, বদলা আমার হাতে দেই। রোজা আমার জন্য, আল্লাহ বলেন রোজা আমার জন্য, বদলা আমি নিজে হয়ে যাই। তাহলে রমজানের এত ফজিলত, রমজানের এমন দাম হওয়ার পিছনে কারণ মূলে একটা, সেটা হলো রমজানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। রমজানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক কিতাব, এর সাথে যে বস্তুর সম্পর্ক হোক না কেন, যার সাথেই সংস্পর্শ হোক না কেন, ওই জিনিসকে আল্লাহ পাক তার ওই জিনিসের দাম আল্লাহ পাক বাড়িয়ে দেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন বলে রমজান, রব্বুল আলামিন বলে কোরআন নাজিল হওয়ার পিছনে যেই ফেরেশতাকে আমি ব্যবহার করেছি, যে ফেরেশতার মাধ্যমে আসমান থেকে আমার হাবিবের কাছে কোরআন এসেছে, অন্য সমস্ত ফেরেশতাদের মধ্যে এই ফেরেশতার দাম সবচেয়ে বেশি হয়ে গেছে। نزل به الروح الأمين। আল্লাহ পাক ওই ফেরেশতার এক লকব দান করেছেন, রূহুল আমিন। ওই ফেরেশতা যার নাম হযরতে জিবরাইল আমিন। জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের সরদার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কারণের মধ্যে একটা কারণ হলো জিবরাইলের দ্বারা আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। দ্বিতীয়ত, যার উপরে কোরআন নাজিল হয়েছে, যে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, এই নবীর ইজ্জত আর সম্মান কতটুকু, সমস্ত নবীদের নবী তাকে বলা হয়েছে। আমার ভাইয়েরা, নবীদের সরদার বলা হয়েছে, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবীদের নবী। আমার ভাইয়েরা, নবীদের যিনি ইমাম। তো কোরআন নাজিলের কারণে এর দাম এত বেড়ে গেছে। কোরআন নাজিল হয়েছে যেই শহরের মধ্যে, যেই দুই শহরে কোরআন নাজিল হয়েছে, এই দুই শহরের নাম যখন মানুষ মুখে নেয় তখন ইজ্জত আর সম্মানের সাথে নেয়। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই দুই শহরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এজন্য জগতের সমস্ত শহর থেকে এই দুই শহরের ইজ্জত আর সম্মান বেশি হয়ে গেছে। মক্কা শরীফ, মদিনা শরীফ, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এইভাবেই তো বলা হয়। কি বলেন, ঠিক কিনা? মক্কা শরীফ, মক্কা শরীফ মানে অত্যন্ত সম্মানী একটা শহর। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন মক্কা শরীফে নাজিল হয়েছে, মক্কা শরীফ হয়ে গেছে। মদিনা শরীফে নাজিল হয়েছে, মদিনা শরীফ হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছিল, এই রাত্রিকে আল্লাহ পাক এমন দামি বানিয়েছেন, এমন দামি বানিয়েছেন, রব্বুল আলামিন নিজেই বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটি হাজার মাসের চেয়েও উত্তম রাত্রি হয়ে গেছে কোরআন নাজিলের কারণে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সর্বোপরি কোরআনের সাথে যেই কাপড়ের সম্পর্ক হয়,
বস্তু কাপড় যেটা দিয়া কোরআনকে বাঁধা হয়, কোরআনের সাথে মোড়ানো হয়, এটা মানুষের কাছে এমন দামি হয়ে যায়, মানুষ মাটিতে পড়লে পায়ে লাগলে এটাকে চুমু খাইতে শুরু করে। কোরআন লাগছে একটা কাঠের সাথে, কম দামা কাঠের সাথে যখন কোরআন লাগছে, কোরআনের জন্য রেহাল বানানো হয়েছে, এটার দাম এত বেশি হয়ে গেছে, সমস্ত আসবাবপত্রের সবার উপরে তাকে রাখা হয়, পায়ের সাথে লাগলে তাকে চুমা খায়। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, তাইলে কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে যে বস্তু কোরআনের সাথে সম্পর্ক হয় এটার দাম বেড়ে যায়। আমার ভাইয়েরা, এটার জন্য কোনো এলান করতে হয় না, কারো কাছে পাবলিসিটি করতে হয় না। আপনি রেহেল নিয়ে যাবেন, মানুষের সামনে রেহেল যখন দেখবে সাথে সাথে বুঝবে এটা কোরআনের জন্য বানানো হয়েছে। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি যাবেন কোরআনের জুজদান অর্থাৎ গিলাফ বানানোর জন্য। আগের দিনে আমরা যতক্ষণ পর্যন্ত কোরআন হেফজখানায় ছিলাম আর কি, কোরআন শরীফের গিলাফ বানাইতে গেলে কোনো দর্জি গিলাফ বানায়া টাকা নিত না, বলতো এটা আমাদের শাস্ত্রের নিষেধ, কোরআনের গিলাফ বানায়া টাকা নেওয়া যায় না। আমার ভাইয়েরা, এতটা ইজ্জত আর সম্মান কোরআনের সাথে মানুষের দিলে আল্লাহ পাক দিয়েছেন। তো কোরআন এই মাসে নাজিল হয়েছে, নাজিল হওয়ার কারণে এই মাসের দাম বেড়ে গেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলে, এ মাসে আমি কোরআন নাজিল করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রব্বুল আলামিন বলে, এই সমস্ত জাতির জন্য আমি কোরআনকে হেদায়েত রূপে জমিনে প্রেরণ করেছি, নাজিল করেছি। কোরআন হলো বিশ্ববাসীর জন্য হেদায়েত। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বুঝে থাকলে বলেন, কোরআন বিশ্ববাসীর জন্য হেদায়েতের কথা বলে শুধু মুসলমান বুঝাইছে না, সমস্ত উম্মতকে বুঝাইছে, সমস্ত উম্মতকে বুঝাইছে। কোরআন এমন এক কিতাব, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েত। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা যারা কোরআন মানি তারা তো শতভাগ বিশ্বাস করি এটা মুসলমান ইমানদারের জন্য হেদায়েত। কয় না না, বেঈমানের জন্য কোরআন হেদায়েত। দোস্ত ও বন্ধু, খবর নিয়ে দেখেন, যেগুলো যারা আমাদের আশেপাশে অমুসলিম আছে, হিন্দু আছে, এদেরকে কোরআনের কথা বলে দেখেন। যদি বলেন আমাদের ইতিহাস যতটুকু জানা, হিন্দু ভদ্রলোকের জায়গা আছে, আরেকজন পাশের জায়গাকে মাদ্রাসার জন্য দিয়েছে, যেখানে মাদ্রাসা হবে অর্থাৎ কোরআন তেলাওয়াত হবে, কোরআনের চর্চা হবে। হিন্দু ভদ্রলোক যখন শুনছে যে এখানে কোরআন শরীফ পড়া হবে, মাদ্রাসার জন্য জায়গা দিয়ে দিছে। এখন মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে পায়ে ধরা শুরু করছে, ভাই আমার এই জায়গাটা আপনারা মাদ্রাসার জন্য কিনে নেন, যা দাম আছে এর চেয়ে কমপক্ষে 10,000 টাকা কম দেন, তারপরেও কিনে নেন। কি ভাই, ঘটনা কি? আপনি জায়গা বেচতে চাইতেছেন কেন? এখানে মাদ্রাসা হবে, ভালো তো। ও ভাই, ভালো তো অবশ্যই, আপনাদের কোরআন এমন দামি জিনিস, এখানে কোরআনের তেলাওয়াত হবে। আমার বাড়িতে মাঝে মাঝে উলু হবে, আমার বাড়িতে কখনো কখনো ঢোল বাদ্য বাজবে, আমার বাড়িতে এখানে বাড়ি কইরা উলু দিয়া ঢোল বাজায় গজব আনমু, আল্লাহ গজব দিব বিদায়। এখানে পবিত্র কোরআনের তেলাওয়াত হবে, অপবিত্র কাজ এখানে করা যাবে না। তারাও জানে তাদের উলু দেওয়া, গান বাদ্য করা এটা অপবিত্র, খারাপ জিনিস। জানার পরেও কোরআনের মোহাব্বতে কোরআনের পাশে তাদের জায়গা রাখতে চায় না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোরআন বিশ্ববাসীর সবার জন্য হেদায়েত। এক সময় এমন ছিল শুধু কোরআনের তিলাওয়াত শুনছে। এখনো বিশ্বব্যাপী এমনও বহু অমুসলিম আছে যারা শুধু কোরআনের তিলাওয়াত শুনেই মুসলমান হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোরআন তিলাওয়াত হয়, কোরআনের তিলাওয়াত যারা শুনবে, ঈমানদার শুনলে তার দিল বিগলিত হয়ে যাবে। বেঈমানও যদি কোরআনের তিলাওয়াত শোনে, ওই তিলাওয়াতের বরকতে ঈমান নসিব হয়ে যাবে। আমার ভাইয়েরা, ইতিহাস তো এমনই বলে। যাই হোক, তো রমজানে কোরআন নাজিল হয়েছে। কোরআন হলো বিশ্ববাসীর জন্য হেদায়েত, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন হেদায়েতের জন্য এটা একটা প্রমাণ, একটা দলিল। হেদায়েতের জন্য খালি হেদায়েত তা না, হেদায়েতের জন্য দলিল, প্রমাণ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, হেদায়েতের জন্য দলিল। ওয়াল কুরআন, মানুষের মধ্যে, ঈমানদার বেঈমানের মধ্যে পার্থক্যকারী কোরআন। আমার ভাইরা, আমি যদি আমার জায়গা থেকে, কোরআন হাদিস থেকে আমি যদি এই কথাটাকে স্পষ্ট করে বলতে চাই, তাহলে হয়তো কারো কারো মাথায় একটু আঘাত লাগতে পারে, কিন্তু মাফ করবেন, কিচ্ছু করার নাই। এই কথাটা আমাদেরকে জানতেই হবে যে কোরআন আল্লাহ পাকের কিতাব, এর মধ্যে মানুষের কোনো হাত, জোরে কোন, নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। দালিকাল কিতাব লা রাইবা ফি, লা রাইবা ফি, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, চুল পরিমাণ অবকাশ নাই। আমার ভাইয়েরা, এখন আসেন, যে কিতাব আল্লাহর কিতাব, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, আলিফ বা তা তা জিম হা খ দাল দাল র জা সিন শিন সদ দ ত দ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া, এই 29টা হরফ একটার সাথে একটার কোনো মিল, এক হরফের উচ্চারণের সাথে আরেক হরফের কোনো উচ্চারণের মিল নাই। এই 29টা হরফের মাধ্যমে কোরআনের ইলম, কোরআনের জ্ঞান আল্লাহ পাক বিশ্ববাসীকে শিখাইছে। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কোরআনের এই হরফগুলো সহ, এটাও কারণ কোনো মানুষের আবিষ্কৃত না। এই হরফগুলো কার পক্ষ থেকে আসছে বলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই বিদ্যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, ওই বিদ্যার যে সমস্ত বিধিবিধান আছে, এই বিধিবিধানের মধ্যেও সন্দেহের কোনো অবকাশ, কথাটা মনে হয় বোঝেন নাই। এই বিদ্যা, যে বিদ্যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, একেবারে শতভাগ পিওর 100% সত্য, তাহলে এই বিদ্যার মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে যতগুলো বিধিবিধান আসছে, সবগুলো বিধিবিধানও শতভাগ সত্য, এর মধ্যে চুল পরিমাণ কোনো সন্দেহ, বুঝে আইছে কথা? আমার ভাইয়েরা, তো কোরআন নাজিল হওয়ার কারণে মাসের দাম বাড়ছে। কোরআন জাতির জন্য, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েত। শুধু হেদায়েতই নয়, এই কোরআন হচ্ছে একটা দলিল। দলিল, এই কোরআনের দ্বারা যদি বান্দা কিছু শিখতে চায়, তাহলে তার ইজ্জত বাড়বে, তার সম্মান বাড়বে। কেন এই কোরআন এত বড় দলিল বাহক, দলিল নিয়ে আমাদের জন্য আসলেন? এই কোরআন মানুষের ইজ্জত আর সম্মান বৃদ্ধির জন্য, কিন্তু মানুষ সেটাকে সেভাবে মানতে বাধ্য না, মানতে রাজি না। মানুষ মানব রচিত, মানুষের দ্বারা যেই বিদ্যার শুরু হয়েছে, যেই বিদ্যার মধ্যে সন্দেহের বুড়ি বুড়ি সন্দেহ রয়েছে, ওই বিদ্যাকে নিয়ে মানুষ গর্ব করতে চায়, অহংকার করতে চায়, যেটা আদৌ বাস্তবতার সাথে মিলবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআন তো আল্লাহ পাক আসমান থেকে নাজিল করেছেন। আসমানি ইলম, ইলমে ওহী, ওহীর মাধ্যমে এসেছেন, শিক্ষা দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। কোরআন তার প্রমাণ করে। আর রহমান আল্লামাল কোরআন, কোরআনের শিক্ষক বলেন কে? স্বয়ং আল্লাহ। কোরআনের শিক্ষক কে? আল্লাহ। কোরআনের শিক্ষক হচ্ছে আল্লাহ। কোরআনের ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকেই এই কোরআনের শিক্ষা শুরু হয়েছে, আমাদের পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্ত যাবে। আল্লাহ পাকের কোন বিধানের মধ্যে যেমন সন্দেহ নাই, আল্লাহর শিক্ষার মধ্যেও সন্দেহ নাই। যাকে শিক্ষা দিয়েছে বাস্তব
কোরআনটাকে বলা হয়েছে। সাহাবা একরাম হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করেছিল, ও আম্মা জান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আমাদেরকে কিছু বলবেন, আমরা রাসূলের জীবনী নিয়ে কিছু আলোকপাত করতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন এক উত্তর দিয়েছিল, উম্মত তোমরা কি কোরআন পড়েছো? হ্যাঁ আমরা কোরআন পড়েছি। রাসূলকে তোমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে? হ্যাঁ দিয়েছে। তাহলে রাসূলের জীবনটাই হইল একটা জীবন্ত কোরআন। আমার ভাইয়েরা, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জিন্দেগিটাকে কোরআনের দ্বারা সুসজ্জিত করেছে, কোরআন তার প্রমাণ দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন বিধানের মধ্যে চুল পরিমাণ ভুলের কোনো অংশ ছিল না। তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোরআন এমন এক কিতাব যে পড়বে এর ইজ্জত আল্লাহ পাক গোটা বিশ্ববাসীর মধ্যে তার সম্মান সবচেয়ে বেশি হয়ে যাবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলে গেছেন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তো সেই হবে যে কোরআন পড়বে, যে কোরআন পড়াইবে। তাহলে এই কথা, এতটুকু কথার দ্বারা আমরা বুঝলাম কোরআনের সাথে যে সম্পর্ক করে তার সম্মান আল্লাহ বাড়ায় দেয়। চাই সেটা মাছ হোক, চাই সেটা শহর হোক, চাই সেটা কাঠ হোক, চাই সেটা কাপড় হোক, চাই সেটা মানুষ হোক, যার সাথে কোরআনের সম্পর্ক এর সম্মান আল্লাহ বাড়ায় দেয়। এতটুকু কি বুঝছি আমরা? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, কয় কোরআন কেন এত ক্ষমতাধর? কয় কোরআনের শব্দ, কোরআনের হরফ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত। আর দুনিয়ার সে যে সমস্ত জাগতিক বিদ্যা আছে, জ্ঞান আছে, অবশ্যই একজন ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ব্যারিস্টার দরকার। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, ইসলামের ইতিহাসের আগে আপনাদের কাছে জানতে চাই যে ইসলাম তো শুরু হয়েছে 1400 বছর হইল। এর আগে কি দুনিয়ায় মানুষ চলাফেরা করছে না? হযরতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোরআন ছিল না, আসমানি কিতাব ছিল। ওই আসমানি কিতাবের শিক্ষায় তারা শিক্ষিত হয়েছে। তখনকার যুগেও তারা বড় বড় বিল্ডিং ইবারত করছে। তখনকার যুগেও মানুষ অসুস্থ হইলে চিকিৎসা করছে কি করে নাই? তখনও করছে। আমার ভাইরা, তাদের কাছ থেকে কোনো জিনিস হাওলাত কইরা, তাদের কাছ থেকে কোনো জিনিস দাঁড় কর্য কইরা আমাদের শরীয়তে আসে নাই। আমাদের শরীয়ত কোরআন থেকে শুরু হয়েছে। কোরআন ওই সমস্ত শরীয়তের কিছু কিছু বিধানকে এমন রেখেছে যে হ্যাঁ সেগুলো মানা যায়, মানতে হবে। আমার ভাইরা, কিন্তু কোরআন একটা পূর্ণ শরীয়ত। এই শরীয়তের মধ্যে দোস্ত ও বন্ধু, ডাক্তার হইতে নিষেধ করে নাই, ইঞ্জিনিয়ার হইতে নিষেধ করে নাই, ব্যারিস্টার হইতে নিষেধ করে নাই। তবে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, আগে মুসলমান হওয়া লাগবে। আগে কি হওয়া লাগবে? মুসলমান হওয়া লাগবে। এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার সন্তান জন্মসূত্রে মুসলমান। শুধু জন্মসূত্রে মুসলমান হইলে মুসলমানি বোঝা যায় না, মুসলমানি আসে না। জন্মসূত্রে ডাক্তারের ছেলে যদি ডাক্তার না হয়, ইঞ্জিনিয়ারের ছেলে যদি ইঞ্জিনিয়ার না হয়, ব্যারিস্টারের ছেলে যদি ব্যারিস্টার না হয়, জন্মসূত্রে হওয়ার সুযোগ নাই। শিক্ষার দরকার আছে না নাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়ার ফুরকান। কোরআন নাজিলের মাসে রব্বুল আলামিন বলে কোরআন নাজিল করেছি হেদায়েতের রূপে। এটার মধ্যে দলিলও আছে, প্রমাণও আছে। তুমি মুসলমানের সন্তান, নিজেকে মুসলমান বলে পরিচয় দাও। কোরআনের শিক্ষা যদি তোমার মধ্যে না হয়, তাহলে মুসলমান হিসেবে তুমি যে ইজ্জত আর সম্মানের অধিকারী হওয়ার কথা, সেই ইজ্জত আর সম্মানের অধিকারী তুমি হতে পারবা না। কোরআনের শিক্ষা না থাকলে
তোমার মুসলমান সন্তান হলেই তুমি ইজ্জত আর সম্মানের অধিকারী হতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে এই মাসের শিক্ষার মধ্যে প্রথম শিক্ষাই হইল ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালইয়াসুম। তুমি তো এই মাস পাইলে রোজা রাখবা, আগে তো মুসলমান হইবা, তারপরে না রোজা রাখবা। কি বলেন, ঠিক না? এই মাসে তুমি এই মাস পাইলে তুমি রোজা রাখবা। ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালইয়াসুম। তুমি এই মাসে রোজা রাখবা। এই মাসে রোজা রাখার আগে রোজার হুকুম বিধান, রোজা রাখলে সওয়াব কি, না রাখলে গুনাহ কি, এগুলো তো তুমি আগে জানবা। ব্যবসায় নামবা, কোন ব্যবসা করবা ওই ব্যবসা সম্পর্কে আগে তো তুমি অবগত হওয়া লাগবে। ব্যবসা তো শিখতে হবে, না শিখলে তো ব্যবসা করতে পারবা না। আমার ভাইরা, আমার বন্ধুরা, রোজার সমস্ত বিধিবিধান, রোজার সমস্ত ইজ্জত সম্মান যে জানে তার রোজা। আর একটা হইলো উপবাস থাকছে, রাখা লাগবো। বাসা সবার রোজা আমি একা না রাখলে কেমনে হইব? আমার লেগে তো একা আর ফান্দা বাইরে দিত না। বিদায় বউ রোজা, পোলা রোজা, মায়ের রোজা, বাবায় রোজা, আমি একা বেরোজা থাকলে বাসায় তো কিছু জুটব না। আমি পুরা মানুষ, পুরুষ কি বলে বয়স্ক ছেলে, আমাকে তো আর রাইন্দা দেব না। বিদায় ঠেকাত কইরা রোজা রয়েছে। আমার ভাইয়েরা, ঠেকায় পড়া রোজা আর রোজার ইজ্জত সম্মান বিধান জান্না রোজা, এই দুই রোজা কি এক? বলেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এমনও তো রোজাদার আছে, এমনও তো রোজাদার আছে ভোর রাত্রে উঠতে পারে নাই, বিকাল বেলা ইফতার করতে পারে নাই, তারপরও রোজা সারে নাই। আছে না নাই? এমন রোজাদারও আছে। দোস্ত, যে লোকটা ভোর রাত্রে উঠতে পারে নাই, একদিন, দুই দিন, তিন দিনে উঠতে পারে নাই, ইফতার কোন রকম করছে, রাত্রে আর খাবারও জুটে নাই, কয় 3 দিনের মধ্যে 2-3টা খেজুর অথবা 2-3টা 2 লোকমা 4 লোকমা খাবার, 1-2টা রুটি জুটছে। আমার ভাইয়েরা, একাধারে রোজা চলছে। আমার ভাইয়েরা, শুধু অভাবের কারণে না, দিনের বেলা আসে খাবার কিন্তু দিনের বেলা খায় না। রোজার মাস, কয় তার রোজা আর যে চাপে পইরা রোজা যেমন এক না। কই বান্দার দিলের মধ্যে এই যে চাপ সৃষ্টি হয়, আল্লাহর হুকুম আমাকে মানতে হবে, এই চাপ কোনো মানুষের ভয়ে নয়, আল্লাহর ভয়ে যে চাপ সৃষ্টি হয় সেটা হলো যদি কোরআনের শিক্ষা ন্যূনতম তার দিলের মধ্যে থাকে। কথা ঠিক না বেঠিক? কোরআনের একটু শিক্ষা দীক্ষা আছে, এটা বুঝছে, কোনো সময় পড়ছে যে রোজা না রাখলে যে কি অপরাধ, নামাজ না পড়লে যে কি শাস্তি, এগুলো শোনার পরে, নিজে পড়ার পরে তার মধ্যে একটা পরিবর্তন। আর একটা হলো হুন্না দেখা দেখা সব আমল হয় না। আমার ভাইয়েরা, দেখা সব আমল হয় না। নামাজ দেখা পড়া যায়, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত অন্য কোনো কাজ নাই। নামাজ আল্লাহু আকবার বইলা শুরু হয়, সালাম ফিরে শেষ হয়, মাঝখানে দুনিয়াবি কোনো কাজ আসেনি? আর নাই। যেন নামাজ দেখা পড়া যাইতে পারে, দেখা পড়তে পারে। রোজার মাঝখানে আর অন্য কোনো কাজ আসেনি? বলেন তো। ওরে আল্লাহ, রোজার মাঝখানে তো সব কাজ। ভোর রাত্রে রোজার নিয়াত করার পরে অন্য সমস্ত দিনে যা যা অফিস আদালত ব্যবসা বাণিজ্য খেত খামারি যা আছে সব আছে রোজার মধ্য দিয়া। কথা ঠিক না বেঠিক? কিন্তু দেখা করবো কেমনে? রোজা দেখা করবো কেমনে? দেখলো যে মা ইফতার খাইতেছে, সেহরি খাইতেছে, এটা সেহরির সময় সেহরি খাইয়া দেখছে, কিন্তু বাকি সময় যে মায় বাবায় ভাই অন্য ইমানদার মুসলমান কিভাবে থাকতেছে এটা তো দেখার বিষয় না, এটা তো দেখা যাবে না। বাথরুমে গিয়ে কি করতেছে দেখা যাবে না, পানির নিচে ডুব দিয়ে কি করতেছে দেখা যাবে না। ও দোস্ত, ও বন্ধু, এজন্য রোজা এমন এক শক্তির মাধ্যমে হয় যেটা দেখা হয় না, সরাসরি আল্লাহকে বিশ্বাস করে করতে হয়। এই বিশ্বাসটা আসে হলো কোরআনের শিক্ষার মাধ্যমে। কোরআনের শিক্ষা আজকে আমাদের কাছে এমন হয়ে গেছে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কোরআন কারো কাছে মাহজুরা, পরিত্যক্তের মতো হয়ে গেছে, অচ্ছিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পড়লে ভালো, না পড়লে কি সমস্যা? এটা তো আর অফিসে আদালতে সব জায়গায় কাজে লাগে না, ব্যবসা বাণিজ্যতে কাজে লাগে না। কাজে লাগবে যে সমস্ত বিষয়গুলো, সেগুলো পড়া লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদি জিজ্ঞাসা করা হয়
আমরা যারা গার্জেন আছি, যাদের ছেলে মেয়ে লেখাপড়া করে, যদি জিজ্ঞাসা করে ভাই আপনার ছেলে রেজাল্ট কেমন করে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো খুব ভালো, এমনকি মিষ্টি খাওয়াইছে আমার ছেলের রেজাল্টের পরে। জিজ্ঞাসা করলো আচ্ছা ভাই আপনার ছেলে ধর্ম পরীক্ষায় নাম্বার কেমন, এটা একটু কম পাইছে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এটা নিয়ে সমস্যা নেই, কোরআন শরীফ পড়া জানেন। এই যে সময় হয় না, ওই যে সকালবেলা বাচ্চা থাকতে সকালবেলা নিয়ে দিছি এই কেজিতে, সকালে ঘুমাতে ওইটা বেরাস করতে করতে গেছে স্কুলে, বাপের মুখে বেরাস মার মুখে বেরাস, আর বাচ্চা হইল কোলে ঘুম, অর্ধেক ঘুমের মধ্যে এই অবস্থায় তাকে নিয়ে স্কুলের বেঞ্চে বসায় রাখছে। কথা ঠিক না ভাই? সত্তরে সত্য বললেন। যে সময় বাবা বেরাস করতে করতে মার মুখে বেরাস, বাবার মুখে বেরাস, আর পোলার ব্যাগ এক কান্দে আর এক হাতে হয়েছে পোলা নিয়ে আমাইয়া নিয়ে বেঞ্চের মধ্যে বসাইতে হয়েছে। সকাল সকাল না গেলে হবে না। তো যে সময় সে কোরআন শরীফ পড়া শিখতো মাদ্রাসার মক্তবে, মসজিদের মক্তবে, এই সময় তাকে নিয়ে এসে স্কুলের মধ্যে। যখন কয়দিন পরে এই কেজি শেষ হয়েছে, কেজি শেষ হওয়ার পরে তো মনে করেন যে এখন সামনের দিকে গেছে, ওরে আল্লাহ কি বইয়ের শেষ নাই, একটা দুইটা এগুলো পড়তে পড়তে কোরআন শরীফ পড়ার মতো সুযোগ হয়নি। আর এই স্কুল তো স্কুল, আলিয়া মাদ্রাসাতে বাংলাদেশে আছে, আলিয়া মাদ্রাসায় সাবজেক্ট বেশি হওয়ার কারণে কোরআন পড়ানোর সুযোগ নাই। সাবজেক্ট বেশি হওয়ার কারণে কোরআন পড়ানোর সুযোগ নাই। বাস্তবতা বলছি দোস্ত, 100% যারা কর্মকর্তা, সুপার, মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট, ইনির কথা যে হুজুর আমরা সাবজেক্ট বেশি হওয়ার কারণে কোরআন শিক্ষা পড়াইতে পারি নাই। দোস্ত ও বন্ধু, তো কোরআন আমাদের কাছে মাহজুর হয়ে গেছে। 1400 বছর আগে কোরআন নাজিল হওয়ার সময় বলছিল যে হাদাল কোরআন মাহজুর, সমাজের কাছে এটা পরিত্যক্তের মতো হয়ে গেছে। আমরা কোরআন পরিত্যক্ত হওয়ার কারণে, পরিত্যক্ত করার কারণে আমরা আল্লাহর কাছে পরিত্যক্তের মতো হয়ে গেছে। কথা বলেন না কেন? আগে মানুষের কথায় সমস্ত জীব জানোয়ার পর্যন্ত স্তব্ধ হয়ে যেত, মানুষকে ক্ষতি করতে আসতো না। আজকে জীব জানোয়ার নয়, মানুষ হয়ে মানুষের উপর জানোয়ারের মতো হিংস্র হয়ে গেছে। ঠিক না বেটা? একমাত্র কারণ হলো কোরআনকে পরিত্যক্ত করে দেওয়ার কারণে। এখনো সময় আছে, রমজান আসছে, কোরআনের মাস, কোরআন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। আমার ভাইরা, কোরআন বলছেন এই কোরআন হচ্ছে তোমাদের জন্য হেদায়েত, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আরে বেঈমান আর তোমার মধ্যে পার্থক্য করবে কোরআনের শিক্ষা, বেঈমান আর তোমার মধ্যে পার্থক্য করবে কোরআন। তোমার মধ্যে কোরআনের শিক্ষা নাই, হিন্দুর মধ্যে কোরআনের শিক্ষা নাই, তাহলে পার্থক্য হলো কোথায়? কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, রাগে বলেন, গুসায় বলেন, আর নিজের দুঃখে বলেন, একটা কথা তো বলতেই হয়। আমি আমার অবস্থান থেকে একটা দায়িত্ব পালন করতে চেয়েছিলাম যে ভাই, গত জুমায়ও বলেছিলাম যে রমজান উপলক্ষে কোরআন নাজিলের মাসে কোরআনের চর্চা হিসাবে মসজিদের মধ্যে কমপক্ষে 5টা সূরা শুদ্ধ করে মুখস্থ করাই দেব, 5টা সূরা পড়াবো, নামাজের মাসলাগুলো পড়াবো। আমার ভাইয়েরা, উপস্থিতি যে কি পরিমাণ এটা বলতে তো নিজের কাছেও লজ্জাবোধ হয়। আমরা তো মুসলমানের সন্তানই। আমি যদি এখানে দাঁড়ায় দাঁড়ায় একজন করে পরীক্ষা নেই, একটা করে আয়াত পড়ে শোনায় যান, আপনারা বলেন কয় পার্সেন্ট পাস করতে পারবো? বলেন, মুখ বন্ধ রাখছেন কেন? কয় পার্সেন্ট পাস করতে পারবেন? বিসমিল্লাহ আউযুবিল্লাহ যাদের শুদ্ধ নাই, তারা কোরআন পড়িয়া নামাজ পড়বে, নামাজ শুদ্ধ হবে কি করে? কথা ঠিক না বেঠিক? আমি যে কথাটা বলছিলাম, সাথে সাথে এই কথাও বলি নাই যে আপনারা আসেন আমার কাছে কোরআন শরীফ পড়েন, পারফেক্ট প্রত্যেক মাথায় আমার 1000 করে টাকা দিতে হবে, 500 করে টাকা দিতে হবে, এমন কোনো কথা বলছিলাম? বলেন, বলছিলাম। কেন আমাদের মধ্যে আমল থাকবে না? আমরা সবাই কি শিক্ষিত হয়ে গেছি? আমি আমাকে নিয়ে গর্ব করি না, অহংকার করি না। কসম খোদার, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আমিও আপনার মতো থাকতে পারতাম। আমার বাবা মা এবং আমার আল্লাহ আমাকে কবুল করছে বিদায় এতটুকু উপরে বসাইছে। আমার দায়িত্ব আপনাদের কোরআন শরীফটা সিদ্ধ করে দেওয়া, আপনাকে নামাজের মাসলাগুলো শিখাই দেওয়া। আমি আগেও বলেছি এ কথা, আজকে আপনার টাকায় আমার সংসার চলে, আপনার টাকায় আমি এখানে চাকরি করতেছি, আমার কিছু দায়িত্ব আছে। আজকে আপনারা কিছু বললেন না, আমার দাওয়াত গ্রহণ করলেন না। ময়দানে মাহশরের দিনে যদি আমাকে কাঠগড়ায় দাঁড় করাইতে চান, ও বলবি তুমি তো আমাদের কাছ থেকে বেতন নিয়েছিলা,
নিয়েছিলাম, আমাদের তো কোরআন শরীফ পড়া দেখলে না, আমার কোরআন শরীফ পড়া হয়েছিল কিনা, আমার নামাজ হয়েছিল কিনা, আমাদের এই দায়িত্বটা তুমি নিলে না, তুমি তো আমাদের ইমাম ছিলা। ও দোস্ত, এই জন্য শুধুমাত্র কেবলমাত্র আমি দায় মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে বলেছিলাম কর্তৃপক্ষ মাশাআল্লাহ বড় নিয়ত করে অনেক ছাত্র হবে, অনেক মানুষ হবে, এই জন্য স্পিকারের ব্যবস্থা করছে। এখন এই পরিমাণ মানুষ বল, স্পিকার তো দূরের কথা, কানে কানে কইলেও শুনবো। এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, এখনো সময় আছে। রমজান কোরআন নাজিলের মাসে কমপক্ষে কোরআনকে এতটুকু সময় দেন, আল্লাহর কাছে কমপক্ষে কিছু মুখ খুলতে পারবেন, বলার সুযোগ থাকবে। যদি কোরআনকে কমপক্ষে 5টা সূরা মুখস্থ না থাকে, শুদ্ধ না থাকে, আপনি নামাজ পড়বেন কি দিয়া দোস্ত? নামাজ পড়বেন কি দিয়া? এই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত যাওয়া সম্ভব না। যে নামাজে ভুলে পড়া, যে নামাজে শুদ্ধ তেলাওয়াত নাই, এই নামাজ তো শুদ্ধ হবে না। নামাজ ভঙ্গের 19 কারণের প্রথম কারণটাই হইল নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। আমার তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, আমার নামাজ কি হবে? আমার ভাইয়েরা, দোকানে গেলে তো টাকা দিলে একটু সিরা, কোনা দেখালি একটু সিরা, টাকা চেঞ্জ করে এই মিয়া কি হয়েছে, খালি একটু কোনাটা সিরা, কি হয়েছে? কোনাটা চলবো না, টাকা এটা চলবো না, এটা বাদ দে। একটু সিরা হইলে এটা নিতে চান না, চলবো না। আমার আপনার নামাজের মধ্যে তিলাওয়াত ভুল হবে, যার দ্বারা নামাজ বাতিল হয়ে যায়। আর এই নামাজ আল্লাহর কাছে দিয়ে কবেন, আল্লাহ চাবি দাও, জান্নাতের চাবি দাও। সম্ভব? বলেন না কেন সম্ভব? একটা বোঝেন আর একটা বোঝেন না। বুঝানোর দায়িত্ব তো আমার না, বলার দায়িত্ব আমার, বুঝ দেওয়ার দায়িত্ব হলো আল্লাহ, আমার বলা দায়িত্ব আমি বলে যাচ্ছি। যাই হোক, কোরআন নাজিলের মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, রোজা রাখি। রোজা তো সারাদিনে একটা হয়। ও দোস্ত, সারাদিনে ফরজ হইল 17টা। ফরজ কয়টা বলেন? 17টা ফরজ। ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত, মোট 17টা ফরজ। আমি এক ফরজ শুধু রোজা রাখতেছি। কোরআন যদি শুদ্ধ না হয়, 17 ফরজ আমার থেকে বিদায় নিয়ে যাচ্ছে। ভালো হচ্ছে না, মানসম্মত হচ্ছে না। এজন্য সবার কাছে আবারও দাবি জানাইতেছি, আবারও বলতেছি, এখনো খোলা আছে। ভর্তির জন্য হাজার হাজার টাকা নেওয়া হয় না, বেতনের জন্য 1 পয়সা নির্ধারণ করা হয় না। আপনার দায়িত্ব আপনি শিখেন, আমার দায়িত্ব আমি পুরো করে যাচ্ছি।